এটাই আজকে শেষ প্রশ্ন। আমার প্রশ্ন ডক্টর নাইকের কাছে। তসলিমা নাসরিনের কথা বলেছে যে কোরআন বলছে স্ত্রীরা তোমাদের চাষের জমির মতো, তোমরা যেভাবে খুশি গমন করো। এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। ধন্যবাদ। আমিও একমত। তসলিমা নাসরিনের এই মন্তব্যটা আমি পড়েছি, সেখানে সে বলেছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র না, তসলিমা নাসরিন এটা বলেনি, এটা আছে পবিত্র কোরআনে। সে বলেছে স্বামীদের জন্য স্ত্রীরা হলো চাষের জমি, শস্যক্ষেত্র। কোরআন শস্যক্ষেত্রের কথা বলেছে, তবে দুটোর অর্থ মোটামুটি একই রকম। তসলিমা নাসরিন বলেছে যে কথাটা কোরআনে আছে, সে কোনো রেফারেন্স দেয়নি যে স্বামীদের কাছে তাদের স্ত্রীরা চাষের জমির মতো, তোমরা যেভাবে ইচ্ছা গমন করতে পারো। এটা ছাড়াও সে বলেছে যে মহিলাদের এক ধরনের সম্পত্তি হিসেবে ধরা হয়। সে এখানে কোরআন থেকে সূরা ইমরানের উদ্ধৃতি দিয়েছে যে মহিলা, সোনা এসব কিছু সম্পদ, নারী, সন্তান, সোনা আর ঘোড়া হলো সম্পদ। আবার ভুল উদ্ধৃতি দিয়েছে সে, এখানে পুরো আয়াতটা বলেনি। সে এখানে সূরা ইমরানের 14 নম্বর আয়াতের কথা বলছে, যেখানে বলা হয়েছে যে নারী এবং সম্পদ, নারী এবং সম্পদ, তারপর রাশিকৃত সোনারূপা, তারপর চিহ্ন দেয়া ঘোড়া, তারপর গবাদি পশু আর ক্ষেত খামার, মানুষ এইসব সম্পদের প্রতি আসক্ত। কোন পুরুষ ভালো স্ত্রীকে নিয়ে গর্ব করে না? কোরআন বলছে নারী, এর মধ্যে স্ত্রী এবং কন্যাও আছে, আর সন্তান। কোন বাবা সন্তানকে নিয়ে গর্ব করে না? কোন স্বামী তার স্ত্রীকে নিয়ে গর্ব করে না? কোন স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করে না? যদি ভালো হয়, তাহলে কোরআন কোথায় তাদের সম্পত্তি বলল? এবার প্রথম প্রশ্নের উত্তরটা দেই যে কোরআন বলছে স্ত্রীরা স্বামীদের জন্য চাষের জমি, সে কোনো রেফারেন্স দেয়নি। এখন আমি কোরআনের কোথায় খুঁজবো, কোথায় কথাটা লেখা আছে যে স্ত্রীরা স্বামীদের জন্য চাষের জমি? সে এখানে পবিত্র কোরআনে সূরা বাকারার 223 নম্বর আয়াতের কথা বলেছে। তবে উত্তর দিতে গেলে এর আগের আয়াতটাও দেখতে হবে। প্রথমে সূরা বাকারার 222 নম্বর আয়াত দেখে তারপর 223 নম্বর আয়াতে বলা হয়েছে যখন লোকে তোমাকে রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, এটা কোরআনের উদ্ধৃতি, চেক করে দেখতে পারেন। সূরা বাকারা 222 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যখন লোকে রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলো এটা অপরিষ্কার ও দূষিত, রজস্রাব করে তোমরা সহবাস করো না, বর্জন করবে, সেটা পবিত্র না হওয়া পর্যন্ত সহবাস করবে না। একজন ডাক্তারও বলবেন যদি রজস্রাবের সময় স্ত্রী সহবাস করেন এতে স্ত্রী কষ্ট পাবে আর এতে অনেক অসুখ বিসুখ হতে পারে, এতে স্বামী স্ত্রী দুজনেরই ক্ষতি হতে পারে। কোরআন খুবই বৈজ্ঞানিক, সেজন্যই বলছে রজস্রাবের সময় তোমরা স্ত্রী সহবাস করো না। ঠিক তার পরের আয়াতেই বলা হয়েছে, সূরা বাকারার 223 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, সেভাবে গমন করো যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোরআন এখানে বলছে রজস্রাবের সময় স্ত্রী সহবাস করো না, এছাড়া তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা চাইলে যেভাবে ইচ্ছা গমন করো, তারাও যেভাবে ইচ্ছা গমন করবে। ক্ষতি কোথায়? এটা ভুল উদ্ধৃতি, যেন মহিলারা এক ধরনের সম্পত্তি। এই আয়াতটার সাথে আগের আয়াতটারও সম্পর্ক আছে। আগের আয়াতে আছে রজস্রাবের সময় কি স্ত্রী সহবাস করা যাবে? কোরআন বলছে না, এটা দুজনের জন্য ক্ষতিকর। আশা করি উত্তরটা পেয়েছেন।